এখানে এক দুষ্ট লোক বলে, আরে দাঁড়াও দাঁড়াও ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই সুযোগে পিঠে রঙের ছাপ বসিয়ে দেয়। সে বলে, হ্যাঁ বলো কি হয়েছে। সে বলে, কি যেন চুরি হয়েছে, মালিক সব কর্মচারীদের ডাকছে। সে বলে, হ্যাঁ আমিও সেখানেই যাচ্ছি। দুষ্ট লোক বলে, তুমি যাও আমি আসছি। আর তাড়াতাড়ি করে সাবান দিয়ে হাতের রং ধুয়ে ফেলতে থাকে। এদিকে মালিক বলে, এই কাজটা কি করলো, নিশ্চয়ই কোনো কর্মচারী করেছে। ওই লোক বলে, মালিক আমাদের সবাইকে কেন ডেকেছেন। মালিক বলে, এই বাক্স থেকে 10 লাখ টাকা চুরি হয়েছে। দুষ্ট লোক বলে, কি, আচ্ছা মালিক আপনি কাউকে সন্দেহ করছেন। মালিক বলে, এই রং মিস্ত্রি তো নিজের চোখে দেখেছে। সে বলে, আচ্ছা রং মিস্ত্রি কি দেখেছো তুমি। আমি তো এখানে বসে দরজার মধ্যে রং করছিলাম, তখনই পেছন দিয়ে একজন মুখ বেঁধে টাকা নিয়ে পালাচ্ছিল, আর আমি দৌড়ে ধরতে যাওয়ার সময় চোরের পিঠের মধ্যে রঙের ছাপ বসিয়ে দিয়েছি। চোর বলে, তার মানে ওই চোরের পিঠে এখনো রং লেগে আছে। মিস্ত্রি বলে, হ্যাঁ ওই চোরের পিঠে আমার রঙওয়ালা হাত লেগে গিয়েছিল, আর আমার মনে হচ্ছে এই কর্মচারীদের মধ্যেই চোর আছে। দুষ্ট লোক বলে, তার মানে যার পিঠে রঙের ছাপ দেখতে পাবেন সেই চোর। তারপর দুষ্ট লোক সবাইকে একে একে চেক করতে শুরু করে কার পিঠে রং আছে। আর দুষ্ট লোক বলে, মালিক এই দেখুন তার পেছনেই রং লেগে আছে। মালিক বলে, আরে তুমি নিয়েছো, দাও আমার 10 লাখ টাকা। মিস্ত্রি বলে, মালিক আমি যে চোরকে দেখেছিলাম ও এত মোটা ছিল না, একটু চিকন ছিল। দুষ্ট লোক বলে, আরে কি বলছো, তার পেছনেই তো হাতের ছাপ লেগে আছে। সে বলে, মালিক আমি আপনার আন্ডারে 20 বছর ধরে কাজ করছি, কখনো দেখেছেন আমি কিছু চুরি করেছি, নিশ্চয়ই আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। মালিক বলে, আচ্ছা ঠিক আছে সেটা আমি দেখে নিচ্ছি, আরে কর্মচারী তোমরা যাও কাজ করো। তারপর কর্মচারীগুলো বলে, আমাদের মনে হচ্ছে না ওই লোক টাকা চুরি করতে পারে। মিস্ত্রি বলে, হ্যাঁ আমিও সেটাই বলি। এদিকে সে বলে, মালিক আপনার কি মনে হচ্ছে আমি টাকা চুরি করেছি। মালিক বলে, আমি জানি তুমি চুরি করোনি, টেনশন নিও না, আমি জাল বিছিয়ে দিয়েছি, চোর একাই জালে ফেসে যাবে। এরপর দুষ্টু কর্মচারী বলে, যাও তোমরা তোমাদের কাজ করো, না হলে মালিকের আরো লস হয়ে যাবে, এমনিতেই মালিক রেগে আছে। তারপর তারা চলে গেলে এই দুষ্টু কর্মচারী ময়লার গাড়ির কাছে চলে আসে, আর এই ময়লার ভেতরেই দুষ্টু লোক 10 লাখ টাকা লুকিয়ে রেখেছিল। বলে, চুরি করলাম আমি, আর ওই বুড়োকে ফাঁসিয়ে দিয়েছি, এটা বলে হাসতে শুরু করে। তখনই মালিক বলে, উপরে চেয়ে দেখো, আর তখনই চোর হাতে নাতে ধরা পড়ে যায়। এরপর সবাই নিচে নেমে চোরকে ইচ্ছামতো মারতে শুরু করে।